কারণ আমার বাবা শোনেন, আমার বাবা মাকে যারা না দেখবি তাহলে আমার সেই রকম বউ তো রাখার দরকার নাই। কারণ সে বাবা মা প্রথম স্ত্রী দেওয়ার পরে আমার ছেলে বাবা মা অনেকেই যোগাযোগ করার চেষ্টা আনার চেষ্টা করতে, সে আসেনি, আর বিয়ে করছে। আপনি বিশ্বাস না হলে আমার বইয়ের বিষয়ে আপনি ভুটাল এলাকার বিভিন্ন জায়গায় শুনে যাবেন হিরো আলমের কেন আসেনি, কেন তার বউ চলে গেছে, আপনি খবর নিয়ে দেন। আপনারা পুটিরা মেয়ে বললাম না, ওই যে একটা কথা বলে তার চরিত্র খারাপ, চরিত্রটা তুলে ধরতে বলা লাগবে। তারপরে এই যে আমি যদি এমন ছাড়লাম আর একটা বিয়ে করে কবে হিরো আলমের চরিত্র খারাপ কেন ছাড়লাম বলেন তো? তার আমার পরিবারকে না দেয় তার এইরকম রিয়ামুনি ছাড়লাম, আমার 100 রিয়ামুনি এরকম আসবে, কিন্তু বাবা মা আসবি না। তো বিয়ে করা দিলে অপরাধ হয়ে যায়, মনে করেন অন্যায় করে। কারণ অপরাধ কোন যায় জানেন? বইয়ের কথা শুনলে আপনি অপরাধী হবেন না। আমি বইয়ের কথাটা শুনি না, তাহলে আমি একটা বউলে তো সারা যখন যন্ত্রের মধ্যে থাকে, বাবা মাকে আমি হারিয়ে দেবো, বৃদ্ধাশ্রমে নিয়ে বউলে থাকে, তাহলে আমি ভালো হবো। গতকাল আমার বাবা মারা যায়, মারা যাওয়ার পরে কালকে জানাজা সম্পন্ন হয়েছে। এই জানাজার সম্পূর্ণ হওয়ার মধ্যে কালকে সারাদিন আমি আমার বাবার মনে করেন জানাজা নিয়ে ব্যস্ত থাকার মধ্যে সারাদিন খালি নিউজ দেখতেছে হিরো আলম, হিরো আলম রিয়ামণিকে বয়কট বয়কট এই বিষয়ে প্রচুর মনে করেন নিউজ দেখতেছে আমি। এবং তারই পরিপ্রেক্ষিতে রিয়ামণি রাত্রিবেলা সে লাইভ জাগো নিউজে একটা ইন্টারভিউ দিয়েছে এবং মনে করেন স্যার পেজে লাইভে আমার বিরুদ্ধে কিছু কথা তুলে ধরেছে। যেমন তিনি বলেছে যে হিরো আলমের বাবাকে আমি তার পাশে ছিলাম না, হিরো আলম মিথ্যে কথা বলেছে। সম্পূর্ণ এটা আমি নাকি মিথ্যে কথা, সে আমি না, রিয়ামণি মিথ্যে কথা বলেছে। কেমন করে মিথ্যে কথা বলেছে? যখন আমার বাবা রমজান মাসে সে এখানে ছিল, পরে যেদিন আমি ঢাকায় নিয়ে যাবো, আমি ঢাকা হসপিটালে নিয়ে যাবো, সেই দিনে ঢাকা বগুড়া জিয়া রহমান মেডিকেল কলেজে সেদিন সে হসপিটালে কিছু ছবি তুলে সেদিন থেকে কিন্তু আমরা একদিন ঢাকায় নিয়ে যাই। নিয়ে পর ঢাকায় এখান থেকে ডাইরেক্ট আমরা হসপিটালে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে সেখানে হসপিটালে সেই দিন ভর্তি নেয় না, পরের দিনে ভর্তি নিয়েছে, প্রথম দিনে ভর্তি নেয়নি।